দর্শক, আমরা ভূমিকা সাধারণত দীর্ঘায়িত করি না, শুরুতেই শুধু অনুরোধ করি আমাদের আলোচনা ভালো লাগলে, বস্তুনিষ্ঠ মনে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। আপনি যে কথাটা বললেন এবং যে পরিসংখ্যান তুলে ধরলেন, এতেই কিন্তু সন্দেহের দানা বেঁধে যায়। দাল মে কুচ কালা হায়। যেমন আমার ভাবির পোলারা শুক্রে শুক্রে 8 দিনের রাজনীতিবিদ, সর্বোচ্চ তাদের রাজনীতির বয়স 36 দিন। যাদের রাজনৈতিক মুসলমানই হয় নাই তারা আজকে ক্ষমতায়। তার মানে পিছনে কেউ না কেউ ছিল তাদের পিছনে। তো এই যে ককরোচ পার্টি, এটা যদি মনে করেন যে শুধুমাত্র একজন বিচারপতির উত্থানে বক্তব্যের পরিপ্রেক্ষিতে, তার বক্তব্যের প্রতিক্রিয়ায় বা তার ভার্ডিকের প্রতিক্রিয়া এরা করেছে, আমি এটা একমত না। কারণ হতাম যদি এটা এত ফলোয়ার না হতো। হঠাৎ করেই একেবারে এরা গজিয়ে উঠলো। এবং দেখেন, সেই ভারতীয় একজন এখানে মারাঠি লিখেছেন, সেই ভারতীয় কোথায় থাকে? আমেরিকা। আরে ভাই, আমরাও এরকম আমেরিকা থাকলে ওইরকম পৃষ্ঠপোষকতা পেলে এরকম নতুন কিছু আমরাও করতে পারবো, এটা কোনো বিষয়ই না। আগে এটাকে অনেক কিছু মনে করতাম। আমরা এত পরিশ্রম করি, এত লিখি, এত পড়ি, এত বলি, আমাদের গুলো ভাইরাল হয় না, আমাদের কোনো টিভি সাক্ষাৎকার আসে না, আমাদের কেউ ডাকে না, আমাদের ফলোয়ার বাড়ে না, আমাদের তো মিলিয়ন্স হয় না। কারণ কি আমাদের ফলোয়ার কেন তো বাড়ে না? কারণ আমরা স্রোতের বিপরীতে। এরা আসলে স্রোতের বিপরীতে নয়। যদি এরা স্রোতের বিপরীতে সত্যি হতো, আমিও তাদের ওয়েলকাম জানাতাম এই ককরোচ পার্টিকে। কিন্তু আমরা কি দেখি? এই ব্যক্তি প্রতিষ্ঠাতা হচ্ছে ভারতীয়, কিন্তু এর যত সাঙ্গপাঙ্গ, এর যত ফলোয়ার সব বাংলাদেশ, পাকিস্তান, কিছুটা মধ্যপ্রাচ্যের, কিছুটা অন্য দেশের। কারণটা কি? মায়ের চেয়ে মাসির দরদ কেন বেশি? কি কারণ? দালমে কুস্ত কালা হায়। এদের পিছনে কেউ না কেউ পর্দার অন্তরাল থেকে কাজ করে যাচ্ছে, নইলে তো এটা হওয়ার কথা না। এই যে একজন লিখেছেন যে 50% বাংলাদেশি, 50% পাকিস্তানি। আসলে শুভেন্দু অধিকারীর যে বিজয়, অর্থাৎ বিজেপির যে বিজয়, এই যে আইএসআই এর পরাজয়, এমনকি যেই দেশে তিনি থাকেন তাদেরও ঘাটির পরাজয়, এটা মেনে নিতে পারতেছে না তারা। তাই তারা এই একটা শিলা, কারণ খলের কোনোদিন সলের অভাব হয় না, সলের অভাব হয় না। উনি না থাকলে, এই বিচারপতির কোনো বিবৃতি না থাকলেও তারা অন্য কোনো বক্তব্য ইস্যু করে তারা চলে আসতো অন্য নামে। তারা এই নামটাকে পছন্দ করেছে। আমরা জানি, আমরা এগুলি বুঝি, এখন তো বুঝি কোনটা এই সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যালগরিদম। আমি অনেক এক্সপার্টদের বলি যে আমরা এত কিছু লিখি, বলি আমাদেরটা ভাইরাল হয় না কেন, আমাদেরটা মানুষের কাছে পৌঁছে না কেন? বলছে না পৌঁছালে কিভাবে পৌঁছবে? এদেরটা এত দ্রুত পৌঁছে যাওয়ার কারণে মানুষের কাছে। আমি বললাম তো, বিজেপি পশ্চিমবঙ্গ যখন দখলে নিয়েছে, ক্ষমতায় চলে গিয়েছে, যে উনি ওই আম আদমি পার্টির স্পোক্স পার্সন ছিলেন এবং তাদের জন্য কি যেন উপদেষ্টা ছিলেন। এমনকি আম আদমি পার্টিকে ক্ষমতায় আনার পেছনে এই ব্যক্তির অনেক অবদান রয়েছিল, কোনো সন্দেহ নেই। কিন্তু ভারত হচ্ছে এমন একটা দেশ, আপনি ওইখানে চেঞ্জি বিপ্লব ঘটাইতে পারবেন না, সম্ভব না। যদি হইতো তাহলে এগুলো বহুভাবে ট্রাই করা হয়েছে। পাঞ্জাবের কৃষক বিদ্রোহ, তারপর কিছুদিন দেখলাম খালিস্তান নিয়ে টানা হেসরা, এমনকি বিভিন্ন পৃথিবীর বড় বড় সরকার, দেশ তাদের পক্ষে ছিল। ভারতকে যদি আপনি বাংলাদেশ বা পাকিস্তানের মতো মনে করেন তাহলে ভুল হবে। ভারতের অনেকগুলো রাজ্য রয়েছে, অনেক ভাষাভাষীর মানুষ, অনেক চিন্তা চেতনার মানুষ। আপনি চাইলেও তাদের পক্ষে আনতে পারবেন না। পাশাপাশি ভারতের সেনাবাহিনীকে আপনি ম্যানেজ করতে পারবেন না। ভারতের সেনাবাহিনীকে ম্যানেজ করতে পারে না বলেই তো আজ পর্যন্ত কোনোদিন সামরিক কূ হয় নাই এবং হবেও না। ভারতের সে সম্ভাবনা নেই। আর যদি কোনোদিন ভারতের সামরিক কূ হয়ে যায় তাহলে তো ভারত টিকবে না, এটা ভারতীয়রাও জানে, ভেঙে চড়ে যাবে। তাছাড়াও ভারতের যে সেনাবাহিনী, তারা কখনোই রাজনীতিতে খুব একটা ইন্টারেস্ট ফিল করেন। তার কারণে এই জেনজি বলেন, গেঞ্জি বলেন, ককরোচ বলেন, সেখানে কাজ করবে না। বরং ভারতের জন্য এই ককরোচ পার্টি হুমকি নয়, ভারতের জন্য হুমকি হচ্ছে বাংলাদেশ ভারতের জন্য এই মুহূর্তে পাকিস্তানের চেয়ে বেশি বিপজ্জনক। যেটা আমি বারবার বলি, যে ঠিকই বলেছে, ফলোয়ার্স বাড়ানোর জন্য টাকা দিয়ে প্রমোশন কেনা যায়। জি, এখানে মিলিয়ন ডলার খরচ করলেই হয়ে গেল। বিলিয়নও করতে হবে না, আরো কম খরচ করলেও হয়ে যাবে। কারণ আমরা জানি যে কিছু ভারত বিরোধিতা করার জন্য পাকিস্তান আর বাংলাদেশ এখানে আপনি পেয়ে যাবেন, যেহেতু এটা অনলাইন প্ল্যাটফর্ম, এখানে তো আপনি পেয়ে যাবেনই।
বাংলাদেশে ভারত বিরোধিতায় গিজ গিজ করে। আজকেও দেখলাম বাংলাদেশের একজন লেখক, তিনি লিখেছেন যে ভারতের 20 কোটি মানুষের জন্য নাকি আলাদা দেশ দরকার, এই বাংলাদেশ থেকে লিখেছে। এখন যদি কলকাতা থেকে কেউ লেখে যে বাংলাদেশের 1.5 কোটি হিন্দুর জন্য আলাদা দেশ দরকার, তাইলে কিন্তু বলবে এই যে দেখো ভারত কি বলতেছে, এই যে দেখো ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করলো। কিন্তু বাংলাদেশের একজন লেখক লিখেছে, আজকে নাকি কালকে পোস্ট দিয়েছে, একজন আমাকে স্ক্রিনশট পাঠিয়েছে, এবং সে কিন্তু জেনাতন লোক না। এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের মগজে শয়নে স্বপনে কাজ করতেছে। তো এরা তো ককরোচ পার্টিতে গিয়ে যোগ দিবে, স্বাভাবিক। ককরোচ পার্টিতে আপনি যেটা যে বললেন, ওই রকম নিরাপদ দেশে থাকলে, ওই রকম আশ্রয় পেলে, ওই রকম সুযোগ সুবিধা পেলে আমরা ওই রকম ককরোচ পার্টির মতো এরকম অনেক কিছু করে দিতে পারবো, করতে পারবো। কিন্তু আমরা সবসময় স্রোতের বিপরীতে কাজ করি। তাই আমরা টাকা হইলেও পারবো না। কারণ হলো যে আমরা স্রোতের বিপরীতে, মানুষ টাকা দিলেও আপনি পাবেন না, স্রোতের পক্ষে পাবেন। স্রোতের বিপরীতে দিলেও টাকা দিলেও আপনি পাবেন না। বাংলাদেশে টাকা দিয়ে 5টা মুক্তি চিন্তক পয়দা করেন না, দেখি হয় কিনা, হবে না। আপনি বাংলাদেশে 5 জনকে 5 কোটি টাকা দেন, দিয়ে আমাদের মতো কথা বলতে বলেন, মুক্ত চিন্তা চর্চা করতে বলেন, কেউ বলবে না। কারণ তার জীবনের ডর আছে। কারণ আমরা জেনে বুঝে আমাদের জান, মাল, সম্পদ, পরিবার এবং আমাদের নিজের অস্তিত্ব হাতের মুঠোয় নিয়ে আমরা কথা বলি। এটা টাকা পয়সার প্রশ্ন না। ওদের বলেন, দেখি টাকা দিয়েও আপনি পারবেন না, দেখেন পারেন কিনা। বাংলাদেশে দেখেন 5 জনকে 10 কোটি টাকা দেন, দেখি কথা বলে কিনা। 20 কোটি টাকা দেন, দেখি কথা বলে কিনা। আমাদের পারবেই না, সে সাহসী তাদের নেই, সে যোগ্যতাও নাই, সে চিন্তাও নাই, মেধাও নাই, সে চর্চাও নাই, সে ইচ্ছাও নাই, সে পারবেও না। টাকা দিলেই সবকিছু হয় না। কিন্তু স্রোতের পক্ষে টাকা না দিলেই পাওয়া যায়। এখন আমার ভাবির পোলাদের পিছনে না কত লোক ঘুরে দেখি। আওয়ামী লীগের একটা লোকের পিছনে ঘুরতে বলেন, শামীম ওসমানের নাম শুনলে তো পুরো বাংলাদেশ কাঁপতো। আরো অনেক নাম আছে আওয়ামী লীগের ডাক সাইটে নেতা। এমনকি তাদের চামচার সাথে একটা সেলফি নেওয়ার জন্য একসময় হাজার হাজার লোক ঘুরছে, একটা সেলফি তোলার জন্য। এখন তো তাদের নাম নেওয়ার কেউ লোক নাই। এমনকি আওয়ামী লীগেরই অনেক লোক আছে, শেখ হাসিনার ছবি ছিল, তাদের ফেসবুকে সেগুলো ডিজেবল করে রাখছে, অথবা ফেসবুক থেকে সেটা সরিয়ে ফেলেছে। আওয়ামী লীগের লক্ষ্য, অর্থাৎ স্রোতের বিপরীতে মানুষ আপনি খুব কম খুঁজে পাবেন। আর যে ব্যক্তির কথা বলেন সেখানে আছে, সে যদি ভালো কাজের জন্য কিছু করতো, আমরা তাকে স্বাগত জানাতাম। এটা সে কেন করেছে আমরা কিছুদিন পরেই জানতে পারবো। সম্ভবত ভারত সরকার সেটাকে বোধহয়, সেই ওয়েবসাইট বোধহয় নিষিদ্ধ করে দিয়েছে ভারতে, আমি যতদূর জানি, আমার কাছে সর্বশেষ যে খবর আছে। এটা এরকম ঘটতেই থাকে। যেটা ব্লক করা হয়েছে, ওদের প্রথম যেটা করেছিল ওটা ব্লক, এর পরে আবার ওরা খুলেছে, সেটাও একইভাবে কিন্তু ফলোয়ার হয়ে গেছে অলরেডি। কেন হয় এইখানে দেখেন, আমাদের তো হয় না। আমি ফরিদ কত বছর, 1 যুগের বেশি অ্যাক্টিভিজম করি, আমার ফলোয়ার বেড়েছে এই 1.5 বছরে, এর আগে ছিল না। এবং যেভাবে বাড়ার কথা সেইভাবে বাড়ে না। আমাকে অনেকেই বলে, শেখ ফরিদ তোমার তো বাংলাদেশের যে কোনো অলিতে গলিতে তোমার ভিডিও আমরা দেখি, মানুষে দেখতেছে দেখি। কই আমাদের তো ফলোয়ার বাড়ে নাই। আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার 27,000 হয় নাই, 28,000 এখনো হয় নাই। আগের 3টা খেয়ে ফেলেছে। আপনার সাক্ষী, আপনার চ্যানেলে একবার চলে গিয়েছিল আমি আসার কারণে। আপনার মনে আছে যে আপনার চ্যানেলে আমি এসেছিলাম, একদিনে প্রায় সেখানে 1 মিলিয়ন ভিউ হওয়ার পরে আপনার চ্যানেল গায়েব করে দিয়েছে। সেই ভয়ে 1 বছর আপনি আমাকে ডাকেন না, এটা ওরা চেয়েছিল। কিন্তু সেটা আমার জন্য সাপে বড় হয়েছে। আপনার সেই ভিডিওটা কে যেন আমদানত, সেই ভিডিওটা রেখে দিয়েছিল, সেটা কলকাতার একজন কি যেন গুহা, উনি ওই যে ভুলে গেলাম নামটা, অত্যন্ত জনপ্রিয়, তার চ্যানেলে সেটা দেখিয়েছে, এবং সেখানেও মিলিয়ন ভিউ। তো ওটা আমাদের জন্য সাপে বড় হয়ে গেছে। কিন্তু আমাদের কিন্তু ফলোয়ার বাড়ে না। আমার দেখেন ফেসবুকে 1,16,000, মানে এই মুহূর্ত পর্যন্ত। কিন্তু এগুলো তো আমাদের 1 মিলিয়ন হওয়ার ছিল, হয় না। সারা বাংলাদেশে আমাকে, আমার ভিডিও দেখে মানুষ, কিন্তু আমার ফলোয়ার্স নাই। কারণ কি কারণ? নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। আর এরা তো পায় কেন? আমি না হয় টেকনোলজি বুঝি না, সেটা আলাদা বিষয়। টেকনোলজি না বুঝলেই তো আমার ফলোয়ার বাড়বে না, তা তো না। কিন্তু আমাদের কেন 1 মিলিয়ন হয় না? কারণ তাদের কেন হয়? দালমি কুস্ত কালা হায়। কারণ তাদের থাকা, খাওয়া, নিরাপত্তা, তাদের সাপোর্ট সবকিছু বিশ্বমানের। তার জন্য তারা পেয়েছে। আপনাকেই ধরেন, আপনাকেই যদি এখন আপনাকেই যদি সর্বোচ্চ সাপোর্ট দেওয়া হয়, আপনার অবস্থা কি হবে? আপনি কল্পনা করেন। আপনি তো নিজের খেয়ে বনের মোষ তাড়ান, আমরাও নিজের খেয়ে বনের মোষ তাড়াই, এবং স্রোতের বিপরীতে। আপনি বলে দেখেন না, আপনি তাদের মতো বলেন, তখন আপনারও ভিউয়ার্স বেড়ে যাবে, ফলোয়ার্স বেড়ে যাবে, সাবস্ক্রাইবার বেড়ে যাবে। আর আপনার পেছনে যদি কোনো সংস্থা কাজ করে, কোনো দেশ কাজ করে, কোনো রাষ্ট্র কাজ করে, আপনাকে তো অনেক কিছু, আপনার দ্বারা অনেক কিছু করা সম্ভব।
তো তাদেরকে কেউ না কেউ পিছন থেকে সমর্থন দিচ্ছে ভারতকে অস্থিতিশীল করার জন্য, এবং সেটা করবে।